আসলে আমাদের গ্রামে কিন্তু প্রায়ই মাটির বাড়ি দেখা যায় এরকম। এটা কিন্তু অনেক বড় একটা বাড়ি। এই মাটির বাড়িতেই কিন্তু আমার মার আমার বাবারও বিয়ে হয়েছে। মানে আমার বাবার হচ্ছে কি অনেক ছোটবেলায় হচ্ছে মানে আমার দাদু দিদা মারা যান আর কি। তো যার কারণে হচ্ছে বড় জেঠুরাই বাবাকে পড়াশোনা করাইছেন, বিয়ে করাইছেন। এই যে এই মাটির বাড়িটা দেখেন, এটা হচ্ছে আমাদের বড় জেঠু, সবার বড়। তো জেঠু, আপনার এই মাটির বাড়িটা কয় বছর হয়েছে বলেন তো একটু? মনে করো 25 বছর। আর এখানে কিন্তু এখনো বিদ্যুৎ আসে নাই। এখানে এই যে দেখেন, এই ছোট্ট সোলার দিয়ে হচ্ছে সৌর বিদ্যুৎ আর কি যেটা বলে, এই সোলারের থেকে হচ্ছে বাসায় লাইট ফ্যান এগুলা চালানো হয় আর কি। দেখছেন যে দুমো দেখছেন যে ধোয়া বাইর করছে, আমি খাইতে পারি না। বলতে পারেন যে আমাদের গ্রামের অধিকাংশ বাড়ি কিন্তু এরকম মাটির তৈরি আর কি। আর যে এর পাশে হচ্ছে আমার রুম ছিল, এটা এখন নাই। এই যে দেখেন পেয়ারা গুলা, অনেক পেয়ারা ধরছে। ফাইনালিও হচ্ছে পেয়ারাটা পেরে ফেলছে। এই যে ওয়াও, কত বড় পেয়ারা! আমার হাতে দাও। আমার বাবার লাগানো পেয়ারা গাছ থেকে হচ্ছে পেয়ারা ছিঁড়ে খাচ্ছি দেখেন। এক সপ্তাহে বাদ দেওয়ার কারণে কিন্তু এই লেকের সৃষ্টি হয়েছে। আর এই লেকের সৃষ্টি হওয়ার ফলে কিন্তু আমাদের পাহাড়িদের গ্রামগুলা সব একদম মানে পানিতে ডুবে যায়। যার কারণে হচ্ছে অনেকেই কিন্তু শত শত পরিবার একদম মানে শরণার্থী হয়ে ভারতে আশ্রয় গ্রহণ করছে। আমার একজন মামিও আছে, ওনারাও নাকি এরকম এই লেক হওয়ার কারণে একদম ইন্ডিয়াতে চলে গেছিলেন আর কি শরণার্থী হয়ে। তো ওইখান থেকে হচ্ছে ওনারা আবার ফেরত চলে আসছেন। এই যে দেখেন কত সুন্দর, এটা হচ্ছে কাঠ আর বাঁশ দিয়ে বানানো একটা ব্রিজ আর কি। এটা হচ্ছে মেনলি বানানো হয় এই যে যখন কাপ্তাই লেকের পানি বড় হয় তখন হচ্ছে বিহারে যাতায়াত করার জন্য হচ্ছে এই ব্রিজটা তৈরি করা হয় আর কি। আমাদের পাহাড়ের ভিডিওগুলো দেখার পরে অনেকেই জিজ্ঞেস করছেন যে আমার গ্রামের বাড়ি কোথায়। তো আজকে হচ্ছে ফাইনালি আপনাদেরকে আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাবো। এটা আসলে আমাদের না, আমার গ্রাম আর কি। তো আজকে হচ্ছে আমরা গ্রামে ঘুরবো আর যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা হচ্ছে মেনলি যাব আমার মেজো জেঠুদের বাড়িতে আর কি। তো কাপ্তাই লেকেও হচ্ছে নতুন পানি আসছে, অনেক নাকি পানি মানে বড় হয়েছে, আর অনেকের তো নাকি ঘর বাড়িও ডুবে যাচ্ছে। তো আজকে হচ্ছে পুরো গ্রামটা একটু ঘুরে দেখবো। তো গাইস, আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। আসলে অনেকদিন হচ্ছে আমাদের পাহাড় থেকে আসার পরে মানে শুয়ে বসে কাটাচ্ছি। তাছাড়াও প্রতিদিন হচ্ছে বৃষ্টি হয়, কোথাও বের হওয়া হয় না, ঘুরতেও যাচ্ছি না অনেকদিন। তো ভাবলাম আজকে আমাদের গ্রামটা একটু ঘুরে দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো আমরা হচ্ছে আমার বড় জেঠুদের বাসার প্রায় কাছাকাছি চলে আসছি। আর গ্রামের হচ্ছে সুন্দর সুন্দর মাটির বাড়ি আপনাদেরকে দেখাবো। যদিও বা আমারও কিন্তু বাবার বাড়ি আগে মাটির বাড়ি ছিল আর কি। তো ওইটা হচ্ছে একদম লেকের পারে, ওইদিকে যাবো কিনা সন্দেহ আছে। যদি যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সকালে কিন্তু আমরা একবারে পেট ভরে নাস্তা করছি আর কি, যাতে পুরাটা দিন আমরা ক্যাপচার করতে পারি। আর বাই দ্য ওয়ে গাইস, মেরিদের গ্রামটা কিন্তু বিশাল বড়। এটা ঘুরে দেখার মতো একদিনে পসিবল না, কারণ পাহাড়িদের বাড়িগুলো তো আর গণবস্তি না, মানে একটু আলাদা আলাদা ডিস্টেন্টে আর কি। তো তোমাদের গ্রামে সব মিলিয়ে কয় পরিবার আছে? 150, প্রায় 200 কাছাকাছি এরকম হবে। তো আমাদের গ্রামটা হচ্ছে অনেক বড়। তো মানে আমাদের সাইডটা এক সাইড, আর হচ্ছে মাঝখানে একটা লেক আছে। তো লেকের ওই পারে হচ্ছে আরো অনেকগুলো আছে, ওইদিকে পরিবার আরো বেশি। কিন্তু ওইদিকে হচ্ছে আমাদের তেমন একটা যাওয়া হয় না, আনাগোনা হয় না আর কি। তো ওইদিকে হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল একটা আছে। তো আমার ভাইরা কিন্তু ওইখানে স্কুলে যেতে হয় অনেক দূরে। তো এটা হচ্ছে বলা যায় যে অনেক বড় একটা গ্রাম, জায়গাটা বড়, কিন্তু হচ্ছে আপনার এখানে মানে পরিবারগুলা তো এক একজনের বাড়ি এক একটা পাহাড়ে বলা যায় এরকম আর কি। মানে যার যার নিজের জায়গায় নিজেরা বাড়ি তৈরি করে থাকে, এখানে ঘনবসতি না, এই জন্য হচ্ছে পুরাটা দেখানো সম্ভব না। তো ফাইনালি হচ্ছে আমরা এই যে আমার বড় জেঠুদের বাড়িতে চলে আসলাম। এই বাড়িটা কিন্তু খুবই আমাদের একটা পুরনো বাড়ি বলা যায়। এটা অনেক বছরের পুরনো একটা বাড়ি। এই মাটির বাড়িতে হচ্ছে আমার মাকে মানে বাবার সাথে বিয়ে দিয়ে এই ঘরে তুলছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার জন্য খুবই ঐতিহ্যবাহী একটা বাড়ি। দেখেন এখনো সুন্দর এই বাড়িটা কত। আর আমার বড় ভাইয়েরও কিন্তু এখানে বিয়ে হয়েছে, যেহেতু মানে বড় ছেলে আর কি। এই যে ও দিদু যেহেতু ঘুমাচ্ছে। আর জেঠুদের হচ্ছে মাটির বাড়ির এই যে সঙ্গী হচ্ছে এটা, যেটাকে আমরা চাকমা ভাষায় বলি দাবা। তো আমাদের পাহাড়িদের ঘরে কিন্তু ঘুরলে আপনারা মানে প্রথমে আগে জলের গ্লাসের আগেও হচ্ছে এই দাবাটা আগে এগিয়ে দেওয়া হয় মেহমানদের জন্য। আর বাড়িটা দেখেন কত সুন্দর।
আসলে আমাদের গ্রামে কিন্তু প্রায়ই মাটির বাড়ি দেখা যায় এরকম। এটা কিন্তু অনেক বড় একটা বাড়ি। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম না, এই মাটির বাড়িতেই কিন্তু আমার মার আমার বাবারও বিয়ে হয়েছে। মানে আমার বাবার হচ্ছে কি অনেক ছোটবেলায় হচ্ছে মানে আমার দাদু দিদা মারা যান আর কি। তো যার কারণে হচ্ছে বড় জেঠুরাই বাবাকে পড়াশোনা করাইছেন, বিয়ে করাইছেন এই যে এই মাটির বাড়িতে দেখেন। আর জেঠু ঘুমাচ্ছে বাসায় একা একা। জেঠুকে হচ্ছে ঘুম থেকে ডাকছি আর কি। এই যে এখন উনি হচ্ছে দাওয়া খাবেন, ঘুম থেকে একদম তুলে ফেলছি কাঁচা ঘুমের থেকে। এটা হচ্ছে আমাদের বড় জেঠু, সবার বড়। তো জেঠু, আপনার এই মাটির বাড়িটা কয় বছর হয়েছে বলেন তো একটু? মনে করো 25 বছর। আমার থেকেও হচ্ছে বয়সে অনেক বড় এই বাড়িটা। যেহেতু হচ্ছে আমাদের ভিডিওর সঙ্গী আর কি। আগে একবার যেহেতু জেঠিমা আমি মেরি কাপড়ে লেখে সিংড়ি ধরছিলাম, মনে আছে কিনা জানি না। ওই ভিডিওটা মেবি 1 লাখ কত জানে ভিউ গেছে আমাদের ইউটিউব চ্যানেলে। সো জিতুকে দেখলে হয়তো বা অনেকেই চিনতে পারেন। আর দেখেন এই যে এটা হচ্ছে দাবা। মেরি খাইতে পারে না, আমি একটু ট্রাই করবো এটা। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আমি আমাদের আগেরও একটা ভিডিওতে বলছিলাম, এটা হচ্ছে নেশা হয় না এটা খাইলে, মানে জাস্ট হচ্ছে স্মোকিং এর যে ক্রেভিংটা আছে না ওইটা খেতে যায় আর। সিগারেট যারা খায় তো তারা হচ্ছে এটা খায় না, আবার এটা যারা খায় তারা সিগারেট খায় না। যেহেতু তো সিগারেট খান না, এই যে যেহেতু সিগারেট খান না বাট উনি দাবাটা খান। লাইক সেমই ক্রেভিং বাট মানে যার যেরকম ইচ্ছা আর কি। সিগারেটের থেকে কিন্তু এটা বেশি মানে ভালো হবে। সিগারেট তো বেশি একটু মানে মানুষের ফুসফুসে ক্ষতি করে, কিন্তু এটা তেমন একটা ক্ষতিকারক না। কারণ হচ্ছে এই বাঁশের ভিতরে কিন্তু পানি আছে, তো হচ্ছে ধোঁয়াটা পানির মধ্যে দিয়ে ছেঁকে ওইটা উপরে আসতেছে না। তো আমার মনে হয় এজন্য এই দাবা খেলে ক্ষতি একটু কমই হবে। তো বাসায় হচ্ছে জেঠিমা নাই, জেঠিমা থাকলে আরো গল্প করতাম অনেকক্ষণ। তো জেঠিমা হচ্ছে রাঙামাটি গেছিলাম, যেহেতু একা বাসায়। তো আমরা হচ্ছে এখানে অনেকক্ষণ থাকলাম। এখন চলে যাব হচ্ছে নিচে, যেদিকে হচ্ছে আমার মেজো জেঠুর বাসা আর কি। তো এখানে যাব, আর ওইখান থেকে হচ্ছে আমার ছোট বোনকে নিয়ে যাব নৌকা করে ঘোরানোর জন্য। তো চলেন এখন হচ্ছে যাওয়া যাক। এখন হচ্ছে আরো হাঁটতে হবে আমাদেরকে। আর গাইস, পথে যেতে যেতে দেখেন এই যে এটা হচ্ছে জেঠুদের মুরগির আর কি বলে খোয়ার নাকি কি বলে বাসা আর কি। এই যে দেখেন কত সুন্দর করে একদম মাছাং দিয়ে বানানো হয়েছে। তো আমরা হচ্ছে এখন নিচে যাব, কারণ মেজু জেঠুদের বাসা হচ্ছে একটু পাহাড়ের নিচের সাইডে আর কি, একদম লেকের পাশে। তো চলেন এখন হচ্ছে যাওয়া যাক। আর এই জায়গাগুলা কিন্তু মানে এগুলো আমার দাদুর ছিল আর কি। তো দাদুর পরে যেহেতু বাবারা 4 ভাই, তো 4 ভাই হচ্ছে সমান সমান করে ভাগ করছে আর কি। তো গাইস ফাইনালি হচ্ছে মেজো জেঠুর বাসায় চলে আসছি। তো আমাদের গ্রামে প্রায় হচ্ছে মাটির বাড়ি দেখা যায়, তো সবারই বাসা হচ্ছে মাটির তৈরি আর কি। আমার কিন্তু খুবই ভালো লাগে একদিকে, কারণ আমাদেরও ছিল মাটির বাড়ি। আমার বাবার বাড়িতে আগে অনেক বড় একটা মাটির বাড়ি ছিল আর কি। আর এই মাটির বাড়িতে থাকার সুবিধাটা কি জানেন, এখানে হচ্ছে গরম পড়লেও একটু ঠান্ডা থাকে আর কি, গরমকালেও মাটির বাড়িগুলো একটু ঠান্ডাই থাকে। আর এখানে কিন্তু এখনো বিদ্যুৎ আসে নাই। এখানে এই যে দেখেন এই ছোট্ট সোলার দিয়ে হচ্ছে সৌর বিদ্যুৎ আর কি যেটা বলে, এই সোলারের থেকে হচ্ছে বাসায় লাইট ফ্যান এগুলা চালানো হয় আর কি। তো এখন হচ্ছে যাব জেঠিমাদেরকে দাবা খাইতে বলবো। তো চলেন এখন যাওয়া যাক। তো এই যে দেখেন জেঠিমা হচ্ছে বসে বসে এই যে দাবা খাচ্ছে। আর আমরা যদি একদম প্রফেশনাল ভাবে দাবা খাইতাম তাহলে হচ্ছে এখন আমাদেরকে বাড়াই দিত আর কি দাবা খাওয়ার জন্য, কিন্তু আমরা তো খাই না, আমাদেরকে দিবে না, উনি খান এগুলা। তো এই যে ওয়াও দেখছেন যে দুমো দেখছেন যে ধোয়া বাইর করছে, আমি খাইতে পারি না। তো গাইস আমরা হচ্ছে এখন জেঠিমাদের এখান থেকে চলে যাব। এখানে আমরা মেনলি আসছিলাম নৌকাটা নেওয়ার জন্য আর কি, কারণ জেঠুর হচ্ছে একটা সুন্দর নৌকা আছে, ওইটা দিয়ে হচ্ছে আমরা কাপ্তা লেকে ঘুরবো। কারণ কাপ্তা লেকে হচ্ছে নতুন পানি আসছে, এখনো পানি কিন্তু গোলা। তো এখন হচ্ছে এখান থেকে আমরা যাব, আর আমার ছোট বোনকে হচ্ছে সাথে নিয়ে যাব। তো চলেন এখন যাওয়া যাক। তো গাইস এই যে দেখেন আমরা হচ্ছে নৌকার ঘাটে চলে আসছি। এটা হচ্ছে জেঠুদের নৌকা আর কি। এই যে এটাতে হচ্ছে এখন আমরা উঠবো, আর এটা নিয়ে হচ্ছে কাপ্তা লেক ঘুরবো। আর আমার বাবার পুরনো সেই বাড়িতে হচ্ছে একদম ওইদিকে যাব, ওইদিকে হচ্ছে নৌকা নিয়েও যাওয়া যায়। গাইস ফাইনালি দেখেন নৌকা নিয়ে একদম লেকের মাঝখানে চলে যাচ্ছি। তো এতদিন হচ্ছে পাহাড়ের ভিডিও দেখছেন, পাহাড়ি মেয়ে, তো আজকে হচ্ছে লেকের মেয়ে হয়ে গেছি, কাপ্তা লেকের মেয়ে। আসলে এই বছর প্রচুর পরিমাণে পানি বাড়ছে, আর কয়েকদিন আগে মনে হয় কাপ্তাই বাঁধের স্পিলওয়ে গুলা খুলে দেওয়া হয়েছে। আশা করি পানি আস্তে করে একটু কমে যাবে। যাদের হচ্ছে একদম লেকের পাশে বাড়ি তাদের নাকি অনেকেরই বাড়িগুলা মানে ডুবে যাচ্ছে শুনছিলাম আর কি, কিন্তু দেখি নাই। তো যদি সম্ভব হয় ঘুরে দেখবো, আর যদি সম্ভব না হয় তো ওইদিকে যাবো না বেশি দূরে হলে। এতদিন হচ্ছে পাহাড়ের ভিউ এনজয় করছেন আমাদের ব্লগগুলোতে, তো আজকে হচ্ছে কাপ্তা লেকের ভিউ দেখতে থাকেন। আর আমরাও ঘুরবো, আর আমি হচ্ছে ড্রেস নিয়ে আসছি, এগুলা চেঞ্জ করবো, তারপরে হচ্ছে ছবি তুলবো। অনেকদিন পরে আসলে নৌকা নিয়ে ঘুরতেছি, ভালোই লাগতেছে। আর আপনাদেরকে একটা বিষয় আমি শেয়ার করি। তো এই কাপ্তাই লেক কিন্তু সৃষ্টি হওয়ার পর থেকে আমাদের পাহাড়িদের জীবনে কিন্তু খুব একটা সুখকর বিষয় হয়ে
হয়ে ওঠেনি, কারণ এই কাপ্তায় বাদ দেওয়ার কারণে কিন্তু এই লেকের সৃষ্টি হয়েছে। আর এই লেকের সৃষ্টি হওয়ার ফলে কিন্তু আমাদের পাহাড়িদের গ্রামগুলা সব একদম মানে পানিতে ডুবে যায়, যার কারণে হচ্ছে অনেকেই কিন্তু শত শত পরিবার একদম মানে শরণার্থী হয়ে ভারতে আশ্রয় গ্রহণ করছে। আমার একজন মামিও আছে, ওনারাও নাকি এরকম এই লেক হওয়ার কারণে একদম ইন্ডিয়াতে চলে গেছিলেন আর কি শরণার্থী হয়ে, তো ওইখান থেকে হচ্ছে ওনারা আবার ফেরত চলে আসছেন। তো আমার বাবা বড় জেঠুদের থেকে শোনা গল্প আর কি। এই যে আমার পিছনের এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলা নাকি একদম পাহাড়ের চূড়া ছিল আগে, তো মানুষরা বসবাস করতো তখন মানে পাহাড়ের নিচে আর কি, ঝিরির পাশে, যেমনটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির গ্রামগুলা ওই ধরনের ছিল আর কি। কিন্তু 1907 সালে এই কাপ্তায় বাঁধ হওয়ার কারণে এই লেকের সৃষ্টি হয়, আর মানুষজন হচ্ছে নিজের গ্রাম বাড়ি সব কিছু একদম মানে পানির তলায় ডুবে যায়। তো তারপরে হচ্ছে এরকম পাহাড়ের চূড়ে আস্তে আস্তে বসবাস করতে শুরু করে। তো ওইটাই আর কি। তো আমরা দেখতে দেখতে দেখেন আমার বাবার সেই পুরনো জায়গায় চলে আসছি, যদিও বা এটা এখন আর আমাদের নাই। তো আমরা হচ্ছে এখন ওইখানে যাব। ওই গাইস এই যে এখন হচ্ছে নামবো। অনেকদিন পরে হচ্ছে এইদিকে আসলাম আর কি, ফাইনালি চলে আসলাম। আর এই যে এটা দেখেন, এটা হচ্ছে আমার মায়ের ছোট্ট ভাঙাচড়া স্কুল আর কি। তো বর্ষার সিজন তো এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, এটা মেরামত করতে হবে। তো আমার মা হচ্ছে স্কুলের টিচার, মানে এগুলা ছোট ছোট বাচ্চাদের আর কি, পাড়া কেন্দ্র ইউনিসেফের। তো এই তো, আর আমরা এখন যাব হচ্ছে আমার সেই বাবার পুরনো মাটির বাড়ি দেখতে, ওইটা হচ্ছে ধ্বংসস্তূপটা দেখবো আর কি শুধুমাত্র। গাইস দেখেন আমার মায়ের হাতের লাগানো ফুল গাছে এখনো কি সুন্দর ফুল ফুটছে, দেখেন অনেকগুলা জবা ফুল। আর এখানে কিন্তু এখন কোনো মানুষজন নাই, তারপরে দেখেন ফুলগুলা হচ্ছে সুন্দর করে ফুটে আছে গাছে। তো এই যে আমার পিছনে দেখেন, এইটাই হচ্ছে সেই আমার বাবার মাটির বাড়ি আর কি। এটা হচ্ছে এখন ভেঙে চুরে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমার হচ্ছে পুরা ছোটবেলা কিন্তু এই জায়গার মধ্যেই খাচ্ছে আর এই বাড়ির মধ্যেই খাচ্ছে। বলতে পারেন যে আমাদের গ্রামের অধিকাংশ বাড়ি কিন্তু এরকম মাটির তৈরি আর কি। এই যে এর পাশে হচ্ছে আমার রুম ছিল, এটা এখন নাই। আসলে কিছু করার নাই, কি বলবো, ভাগ্যের নির্মম পরিহাস আর কি। এত সুন্দর একটা জায়গা ছেড়ে চলে যেতে হয়েছে, কিছু করার নাই। এই যে দেখেন পেয়ারাগুলা, অনেক পেয়ারা ধরছে। এই যে ওয়াও, কিন্তু পিঁপড়াও আছে। ওর হচ্ছে পায়ে ব্যথা, আর আমিও গাছে উঠতে পারি না, আমার ছোট বোনকে গাছে উঠাই দিচ্ছি। উপরে হচ্ছে বড় বড় আছে, এগুলা পারার জন্য। ওই যে ওইখানের মধ্যে আছে অনেকগুলো। এই যে দেখেন কত পেয়ারা ধরছে। এই পেয়ারা গাছ থেকে হচ্ছে আমি আর আমার একজন বান্ধবী ছিল, দুইজন মিলে হচ্ছে পেয়ারা খুঁজে খুঁজে তখন আমরা খেতাম। এই যে আমার বাবার লাগানো পেয়ারা গাছ থেকে হচ্ছে পেয়ারা ছিঁড়ে খাচ্ছি, দেখেন। মিষ্টি, এগুলো কিন্তু একদম ফরমালিন মুক্ত, নিজেরাই ধরে ধরে এখানে আছে, খাওয়ার মানুষ না। নিজেরাই হচ্ছে পেয়ারা গুলো মানে ধরে ধরে গাছে ঝুলতেছে, কোনো ফরমালিন নাই, কিছু নাই। আর এগুলা খাওয়ার মানুষও নাই। এগুলা যদি পাকে তাহলে কিন্তু পাখি খেয়ে ফেলবে এগুলা, কিন্তু পাখির আগে হচ্ছে আমরা চলে আসছি, এখন আমরা খাচ্ছি। দেখেন পেয়ারা গুলা, ওয়াও কত বড় পেয়ারা, জাস্ট দেখেন। ফাইনালি হচ্ছে পেয়ারাটা পেরে ফেলছে। এই যে ওয়াও কত বড় পেয়ারা, আমার হাতে দাও। এই যে ফাইনালি গাইস দেখেন, এই যে ওয়াও কত ফ্রেশ ফ্রেশ পেয়ারা পাইছি। আসলে এই পেয়ারা গুলা মনে হয় আমাদের জন্যই ছিল আর কি, কোনো পাখি টাকি কেউই কামড় দেয় না, জাস্ট দেখেন একদম ফ্রেশ। এই যে তো এখন হচ্ছে আমরা স্কুলে যাব, কারণ বৃষ্টি আসতেছে, আমাদের ওইখানে হচ্ছে আশ্রয় নিতে হবে। বৃষ্টি থামলে হচ্ছে আমি নৌকাতে একটু ফটোশুট করব। আমাদের হচ্ছে পেয়ারা খোঁজা শেষ আর পেয়ারা খাওয়াও শেষ। তো আমি হচ্ছে ড্রেস চেঞ্জ করছি, এই সুন্দর ব্রিজের মধ্যে হচ্ছে কিছু ছবি তুলবো। এই যে দেখেন কত সুন্দর, এটা হচ্ছে কাঠ আর বাঁশ দিয়ে বানানো একটা ব্রিজ আর কি। এটা হচ্ছে মেনলি বানানো হয় এই যে যখন কাপ্তাই লেকের পানি বড় হয় তখন হচ্ছে বিহারে যাতায়াত করার জন্য হচ্ছে এই ব্রিজটা তৈরি করা হয় আর কি। এটা হচ্ছে প্রতি বছরই মেরামত করা লাগে, কারণ যে প্রতি বছরই হচ্ছে মেরামত করতে হয়, না হলে বাঁশ কাঠগুলো হচ্ছে একদম পচে যায়। তো এই ব্রিজের মধ্যে হচ্ছে আমি কতগুলো সুন্দর সুন্দর ছবি তুলবো, তারপরে হচ্ছে আমরা চলে যাব। আর যাওয়ার সময়ও যদি আমাদের গ্রামের কোনো মাটির ঘর চোখে পড়ে আপনাদের সাথে হচ্ছে আরো শেয়ার করব, কারণ আমাদের গ্রামের কিন্তু বেশিরভাগ ঘর বাড়ি হচ্ছে মাটির তৈরি। তো আমাদের এই গ্রামের ব্লগটা কেমন লাগতেছে সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমার পিছনে দেখেন, এইটাই হচ্ছে আমাদের গ্রামের বিহার আর কি, বৌদ্ধ বিহার। তো এই বিহারে যাতায়াত করার জন্য হচ্ছে এই ব্রিজটা তৈরি করা হয়। আগে হচ্ছে এই ব্রিজটা আরো সুন্দর ছিল, তখন হচ্ছে শুধুমাত্র কাঠ দিয়ে বানানো হয়েছে, আর সুন্দর হচ্ছে দুইটা ভিউ পয়েন্টও ছিল, কিন্তু ওইগুলো হচ্ছে এখন নষ্ট হয়ে গেছে। তো যার কারণে হচ্ছে এই যে বাঁশ দিয়ে হচ্ছে মেরামত করা হয়েছে আর কি। আর ব্রিজটা কিন্তু বিশাল লম্বা, দেখতে কিন্তু এতটাও খারাপ না, আপনারা জাস্ট দেখেন কত সুন্দর।